বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে চেটেপুটে এমন একটি মজাদার সস্তা সবজির রেসিপি আজকের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি তহমিনা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি একটা পেঁপে রেসিপি শেয়ার করব। ব্যাচেলার চাকরিজীবীদের জন্য খুবই একটা সহজ এবং ঝটপট মজাদার রেসিপি। আপনারা এই রেসিপির পুরো প্রসেসটা ফলো করে যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে রেসিপিটা কত সহজ এবং খেতে কতটা মজাদার। চলুন তাহলে এই পেঁপেটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি আপনাদের সামনে। পেঁপেগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো, আর এই রেসিপিটা এতটাই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সবাই কিন্তু খুব মজা করে খেতে পছন্দ করে। যারা পেঁপে খায় না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে পেঁপে রান্না করলে পেঁপে যেমন শরীরের জন্য উপকার, তেমনি কিন্তু খুব রুচিসম্পন্ন একটি তরকারি, আর শরীরেও কিন্তু খুবই একটা বিভিন্ন রোগের একটা ঔষধি কাজ করে, তাই না? যাই হোক, আমার কাটাকুটিতে শেষ হয়েই গেছে। এবার আমি ধুয়ে নিয়েছি, চলে আসছে আমি কি কি মশলা দিয়ে রান্না করি। আজকের রেসিপিতে কি কি মশলা থাকছে জানেন? এটা হলো সরিষা বাটা, এটা হলো জিরা, এটা দারচিনি, এখানে অল্প একটু এলাচ, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। এই রেসিপিটার নাম আমি কেন দিয়েছেন জানেন? ঝটপট রেসিপি। এটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। একদম চেটে পুটে খেয়ে নেবে সবাই। আপনারা একবার ট্রাই করে দেখেন, খেতে কিন্তু অনেকটা মজা। একেবারে অল্প মশলায় সুন্দর একটা ঝটপট রেসিপি, সেই জন্য এর নাম আমি দিয়েছি ঝটপট মজাদার রেসিপি। যত তাড়াতাড়ি রেসিপি ঝটপট, যত তাড়াতাড়ি রেসিপি। আমার রান্নাটা তো হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি, একেবারে মাখা মাখা ঝোল রেখেছি। এতেই কিন্তু পেঁপে তরকারিটা খেতে বেশি মজা হয়। যাই হোক, পেঁপে তরকারিটা এবার নামিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সস্তা সহজ পেঁপে আর ডিম ঝোল রেসিপিটা?
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।